দেখো, এটা বানাতে গেলে কিন্তু বিউলির ডালটাকে সারা রাত ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পর এরকম দেখতে লাগবে। এবার এটাকে ধুয়ে কিন্তু আলাদা জায়গায় রেখে দাও। এরপর শুকনো খোলায় কিন্তু গোটা জিরে, শুকনো লঙ্কা, মৌরি আর কিন্তু গোলমরিচ দিয়ে ভালো করে ড্রাই রোস্ট করতে হবে। যতটা পারবে রোস্ট করে ওটাকে ঠান্ডা করতে রেখে দাও। এবার কিন্তু একটা মিক্সার জার নাও, তার মধ্যে বিউলির ডালগুলোকে দাও আর অল্প একটু জল দাও। আমি ঠিক এইভাবে জলটা দিয়েছি। ভালো করে মিক্সড করা হয়ে গেছে। একটা বড় বাটি নাও। তার আগে কিন্তু ওই মশলাটাকে বেটে নিতে হয়, মানে আর অবশ্যই কিন্তু নুনটা দেবে। নুন দিয়ে কিন্তু পুরো মশলা বাটা হয়ে গেল। এটা হচ্ছে ভাজা মশলা। এবার এই বড় বাটি নিয়েছো, এর মধ্যে কিন্তু ডালটাকে ঢালো। এবার হচ্ছে সবথেকে বড় কাজ, মানে হাত ব্যথা করার কাজ। একভাবে ফাটিয়ে যাও। তারপর কিন্তু জলের মধ্যে দাও, দেখো এরকম ভেসে উঠবে। তার মানে তুমি পারফেক্ট করছো। এবার মৌরি, গোটা জিরে, আদা লঙ্কা কুচি আর অল্প একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নাও। ফেটানো হয়ে গেছে, কড়াই বসিয়ে দাও, সাদা তেল দিয়ে দাও। এবার সবগুলোকে ছাড়তে থাকো। তোমরা যেরকম সাইজের বানাতে চাও সেরকম সাইজের ছাড়ো। আমি এখানে এইরকম সাইজের ছেড়েছি। ব্যাস, একদম লো টু মিডিয়াম আছে ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দেখতে ছোট লাগছে, কিন্তু এটাকে যখন জলে চোবাবে ফুলে উঠবে। তার জন্য একটা বড় গামলার মধ্যে 1 গামলা জল নাও, নুন চিনি ভালো করে মিক্সড করে নাও। তারপর কিন্তু সব ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে চোবাও। একটা জিনিস বাকি আছে, সাদা তেলের মধ্যে অল্প একটু কালো সর্ষে, গোটা জিরে, মেথি, আদা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে কিন্তু একটা তড়কা দিতে হবে। ওই তড়কাটা ওই জলের মধ্যে দাও, ভালো করে মিক্সড করো। 3, 4, 5 ঘন্টা যত খুশি রাখো। ব্যাস, রাখা হয়ে গেছে। এবার পালা দইটা। আমি এখানে কিন্তু দইগুলোকে বেশ ভালো করে জমিয়ে নিয়েছিলাম। 300 গ্রামের মতন দই প্রথমে নিয়েছিলাম, পরে আবার দই নিয়েছিলাম। এবার চিনি নুন দিয়ে এরকম একটা ক্রিমি ব্যাটার করবে। তার আগে একটা বরফ দিয়ে দেবে, তবে ক্রিমি ব্যাটারটা ভালো হবে। এবার ওই বড়াগুলো থেকে কিন্তু সব জলগুলোকে হাত দিয়ে চিপে বার করে নিতে হবে। হয়ে গেছে। এবার পালা এটিকে দইয়ের মধ্যে চোবানো। ব্যাস, দেখো এরকম কিন্তু ক্রিমি একটা ব্যাটার রয়েছে। ওই দইয়ের বড়াগুলোকে দইয়ের মধ্যে চোবাও। চুবিয়ে দেখলাম হচ্ছে না, এবার বড় জায়গাটার মধ্যে চুবিয়ে 3-4 ঘন্টা ফ্রিজে রেখে দাও। ব্যাস, ঠান্ডা হয়ে গেছে। এবার বার করে ওটাকে একটা ডিশের মধ্যে সাজাও। উপরে কিন্তু আমি শুধুমাত্র তেঁতুলের টকটা দিয়েছিলাম, আর আমি এতটাই ভুলো মন, ভাজা মশলাটাই দিতে ভুলে গেছিলাম। তেঁতুলের টক আর বিট নুন দিয়ে খেয়েছি। এর উপরে তোমরা ঝুরি ভাজা দিতে পারো, আরও অনেক কিছু দিতে পারো, কিন্তু এটা আমার তৈরি করা সবথেকে কষ্টকর রান্না। আর জানিও কেমন লাগলো।